লোভ, পরকীয়ার মিথ্যা অপবাদ এবং পারিবারিক ষড়যন্ত্রের এক জটিল জালে বন্দী হয়ে পড়েছে জামালের সংসার। একদিকে সৎ চরিত্রের মায়াকে নিয়ে সমাজে নোংরা কুৎসা রটানো হচ্ছে, অন্যদিকে জামালের নিজের ঘরেই পাতা হয়েছে তাকে শেষ করার গোপন ফাঁদ। আগামী পর্বে এই সমস্ত কুচক্রী মহলের মুখোশ উন্মোচন এবং নাটকের মূল চরিত্রগুলোর জীবনের এক বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাবে। গত পর্বের শেষ দৃশ্যে আমরা দেখেছি মরিয়মের ফুপু এবং আম্মা জামালকে খাবারের সাথে বিষাক্ত ওষুধ খাইয়ে তার ব্যবসা ও সম্পত্তি নিজেদের আয়ত্তে নেওয়ার নীল নকশা তৈরি করেছে। সরলমনা মরিয়ম প্রথমে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত লোভের বশে পানির গ্লাসে সেই ওষুধ মিশিয়ে জামালের সামনে দেয়। আগামী পর্বে দেখা যাবে জামাল যখন অনুতপ্ত হয়ে মরিয়মের বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কথা ভাবছে এবং পানিটা মুখে নিতে যাবে, ঠিক তখনই সেখানে হানা দেবে সালাউদ্দিন, যাকে সবাই পাগল বা ব্যাক্কেল বলে অবহেলা করত। সেই সালাউদ্দিনই হয়ে উঠবে জামালের রক্ষাকর্তা। সে ফুপু ও আম্মার ফেলে দেওয়া ওষুধের খালি বোতলটি কুড়িয়ে এনে জামালের সামনে সত্যটা ফাঁস করে দেবে। নিজের চোখের সামনে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জামাল স্তব্ধ হয়ে যাবে। এই চরম মুহূর্তে মরিয়ম নিজের ভুল বুঝতে পেরে কান্নায় ভেঙে পড়বে এবং জামালের পায়ে ধরে নিজের অপরাধ স্বীকার করে নেবে। জামাল রাগের মাথায় তার শ্বশুর শাশুড়ি ও ফুপুকে বাড়ি থেকে বের করে দেবে, যা নাটকে এক বড় ধরনের পারিবারিক ঝড় তুলবে। এদিকে মায়া গুরুতর অসুস্থতা কাটিয়ে দোকানে ফিরলেও তার শান্তি মিলবে না। মজনুর লাগানো কানকথা শুনে বজরুল মায়ার চরিত্রে আবার দাগ লাগানোর চেষ্টা করবে। সে দোকানে এসে মায়াকে জামালের নাম ধরে জঘন্য ভাষায় গালিগালাজ ও অপমান করতে শুরু করবে। মায়া এক অসহায় নারী হলেও এবার আর সে মুখ বুজে সহ্য করবে না। সে বজরুলকে তার নোংরা মানসিকতার জন্য উপযুক্ত জবাব দেবে। ঠিক সেই মুহূর্তে সেখানে জামালের আগমন ঘটবে। নিজের ঘরের মানুষের বিশ্বাসঘাতকতায় ক্ষতবিক্ষত জামাল বজরুলকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেবে। সে মায়ার পবিত্রতা ও সততার পক্ষে দাঁড়িয়ে বজরুলকে মনে করিয়ে দেবে যে মায়া এখন তার স্ত্রী না হলেও তার সম্মান রক্ষা করা একজন প্রকৃত মানুষের দায়িত্ব। তবে মায়া স্বাবলম্বী নারী হিসাবে জামালকেও অনুরোধ করবে তার ব্যক্তিগত জীবনে আর না জড়াতে, কারণ জামালের অতিরিক্ত ভালো মানুষই সমাজে তার জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। জামালের কাছে মার খেয়ে এবং বন্দুক নিয়ে অপমানিত হয়ে চেয়ারম্যানের অহংকারে বড় আঘাত লেগেছে। সে বুঝতে পারবে জামালকে সহজে ভয় দেখানো সম্ভব নয়। তাই আগামী পর্বের শেষের দিকে দেখা যাবে চেয়ারম্যান তার বডিগার্ডদের নিয়ে আরও বড় কোনো অপরাধের ছক আঁকছে। এবার আর শুধু ভয় দেখানো নয়, বরং জামালকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য সে কোনো বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নেবে। আগামী পর্বটি হতে চলেছে একাধারে উত্তেজনায় ঠাসা এবং আবেগঘন। একদিকে জামালের ঘরের শত্রু বিভীষণদের বিদায়, অন্যদিকে বজরুল ও চেয়ারম্যানের নতুন চক্রান্ত নাটকের কাহিনীকে এক চূড়ান্ত সংঘাতের দিকে নিয়ে যাবে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে দেখার জন্য কিভাবে জামাল এই সমস্ত বাধা পেরিয়ে নিজেকে এবং মায়াকে সমাজের নোংরা অপবাদের হাত থেকে রক্ষা করে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এই নাটকের পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।